Ladies and gentlemen, welcome back to our third lesson. আমাদের শেষ লেসনে আমরা দেখেছিলাম টোটাল কোয়ালিটি পিপল অথবা সুগুণ সম্পন্ন মানুষ কেমন হয়। আমরা আজকে সেই টোটাল কোয়ালিটি পিপলের সেই লেসনটাকেই কন্টিনিউ করব। চলুন আমাদের তৃতীয় লেসন শুরু করা যাক। আমাদের জীবনের চলার পথে যখন আমরা প্রতিহত হই, তখন সেই পরিস্থিতিকে আমরা কিভাবে গ্রহণ করি তা আমাদের মনোভাবের উপর নির্ভর করে। যারা ইতিবাচক মনোভাব পোষণ করেন তারা প্রত্যেকটা ক্ষেত্রে সেই প্রতিবন্ধকতাকে তাদের সাফল্যের সোপান হিসাবে ব্যবহার করে সাফল্যের শিখরে পৌঁছে যান। আর যারা নেতিবাচক মনোভাব পোষণ করেন তারা ছোট বাধাকেও বিরাট প্রতিবন্ধকতা হিসেবে সবার সামনে তুলে ধরে তাকে একটি কারণ দেখান। আমাদের পৃথিবীতে শ্রেষ্ঠ কোম্পানিগুলো এই জন্য শ্রেষ্ঠ নয় যে তারা তাদের কর্মীদেরকে অনেক বেতন দেন কিংবা তারা র্যাঙ্কিংয়ে অনেক উপরে রয়েছেন। এই কোম্পানিগুলো শ্রেষ্ঠ হয়েছে তার কারণ তাদের সাথে তাদের কর্মীদের যে আবেগ এবং অনুভূতি জড়িয়ে আছে। তাদের যে কর্মী আছে তাদের এই কোম্পানির প্রতি যে টান এবং তাদের একজনের সঙ্গে আরেকজনের যে সৌহার্দ্য, তাই তাদেরকে শ্রেষ্ঠত্বের দিকে নিয়ে গেছে। একজন কর্মী যখন বলেন যে আমি এই কাজটি করতে পারবো না, তখন তার দুটো অর্থ থাকতে পারে। এক, উনি এই কাজটা করতে জানেন না, তাহলে সেটা হচ্ছে উনার প্রশিক্ষণের সমস্যা। আর যদি উনি জানেন তারপরে উনি করতে চাচ্ছেন না, তাহলে সেটা তার মনোভাবের প্রশ্ন। তার অর্থাৎ উনি ভাবছেন এই কাজটা করা উচিত নয়। স্টিফেন হকিন্সের নাম আমরা সবাই শুনেছি। প্রয়াত এই বিজ্ঞানী এক দুরারোগ্য মোটর নিউরন ডিজিজে ভুগছিলেন। প্রতিদিন তার ব্রেইন সেল আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছিল, যার জন্য তিনি তার স্পাইনাল কর্ডের মাধ্যমে যে আমরা আমাদের বিভিন্ন মাসেল কন্ট্রোল করি সেটাকে কন্ট্রোল করতে অক্ষম হয়ে যাচ্ছিলেন। একবার চিন্তা করুন, স্টিফেন হকিন্স কী অবস্থায় তাকে আপনার মনে পড়ে? চেয়ারে বসে আছেন, কথা বলতে পারছেন না, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো অকেজ, কিন্তু তিনি প্রমাণ করে দেখিয়েছেন যে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী হয়েছেন। তার লেখা ব্রিফ হিস্ট্রি অফ টাইম এবং দ্য গ্র্যান্ড ডিজাইন সবার মনে সারা জীবন থাকবে। এখন আমরা আসি যে কোন কোন উপাদানগুলো আমাদের মনোভাব সৃষ্টিতে সহায়তা করে। আমরা কি মনোভাব নিয়ে জন্মাই, কিংবা আমাদের জীবনের বেড়ে উঠবার সময় আমাদের যে বিভিন্ন লোকজনের সাথে মেলামেশার ফলে যে অভিজ্ঞতা হয়, বিভিন্ন পরিস্থিতিতে যে অভিজ্ঞতা হয়, তার মাধ্যমে আমরা আমাদের মনোভাব করে তুলি। আমরা দেখি যে এই মনোভাব সৃষ্টির জন্য আমাদেরকে কোন উপাদানগুলো সবচেয়ে বেশি প্রভাবিত করে। আমাদেরকে মাত্র 3টি উপাদান প্রভাবিত করে। 1, পরিবেশ, 2, অভিজ্ঞতা এবং 3, শিক্ষা। চলুন আমরা এই 3টি উপাদানকে আরও বিস্তারিতভাবে মূল্যায়ন করি। এই 3টি উপাদান মিলে আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি হয়। প্রত্যেকটি রাজনৈতিক যে পরিমণ্ডল আছে তার একটা নিজস্ব সংস্কৃতি রয়েছে। যে দেশের রাজনৈতিক পরিমণ্ডল পরিচ্ছন্ন এবং তার সরকার সৎ, খেয়াল করবেন সেই দেশের জনসাধারণও সৎ হয়, একজন একজনকে সাহায্য করবার জন্য উৎসুক থাকে এবং তারা নিয়ম মেনে চলে, অর্থাৎ যাদেরকে আমরা বলি ল অ্যাবাইডিং সিটিজেন্স। আবার ঠিক এর উল্টাটা যদি ঘটে, আপনি দেখতে পাবেন যে রাজনৈতিক পরিস্থিতি যদি অপরিচ্ছন্ন হয়, সেখানকার সরকার প্রধানরা যদি ভ্রষ্টাচারী হয়, তাহলে সেখানকার জনগণও তখন চোর অথবা ঠক
অথবা একজন আরেকজনের প্রতি প্রতিহিংসা মনের মধ্যে পোষণ করে। একজন সৎ মানুষ অপরিচ্ছন্ন পরিবেশে এমনভাবে নিজেকে আনকমফোর্টেবল ফিল করেন যে তিনি তার প্রকৃত যে আউটপুট দেবার ক্ষমতা সেটা হারিয়ে ফেলেন। উল্টোটাও ঠিক, যে একটা সৎ এবং পরিচ্ছন্ন আবহাওয়া বা বাতাবরণে একজন অসৎ মানুষ কখনোই স্বাভাবিকভাবে নিজেকে তার কাজটি ফুটিয়ে তুলতে পারেন না, যাতে কি হয়, তার অসৎ কাজ তা কমে আসে। এই উপাদানগুলোতে শুধু আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে আমাদেরকে নিয়ন্ত্রণ করে তা নয়। খেয়াল করুন, একটা কোম্পানিতে সবসময় তার কর্ম আদর্শ এবং তার কর্মের আবহাওয়া তার উচ্চপদস্থ কর্মকর্তার উপর নির্ভর করে। সেই কোম্পানিতে তাদের সাথে কীরকমভাবে ব্যবহার করা হবে, তাদের প্রতি কী ধরনের আবেগ অনুভূতি থাকবে, সেটা সেই উপরের যারা উচ্চপদস্থ কর্মকর্তা আছেন তারা নির্ধারণ করে দেন। পানি সবসময় উপর থেকে গড়িয়ে নিচের দিকে পড়ে, ওয়াটার অলওয়েজ ক্যাসকেড ডাউন ফ্রম দ্য টপ। তাই আমাদের যারা উচ্চপদস্থ কর্মকর্তারা আছেন তাদের একবার চিন্তা করতে হবে যে আমি কী ধরনের পরিবেশ তৈরি করছি আমার নিচে যারা কাজ করছে তাদের জন্য। একটা ইতিবাচক পরিবেশে একজন সাধারণ কর্মীও তার শ্রেষ্ঠ যে উৎপাদন ক্ষমতা সেটাকে দেখাতে পারেন। আবার একজন সুদক্ষ কর্মী যদি একটি নেতিবাচক পরিবেশের ভিতরে কাজ করেন, তিনি তার সবটাকে দিতে পারেন না আপনাদের কাছে, যাতে কি হয়, তার প্রোডাক্টিভিটি কম হয়। পুরো কোম্পানি এই জন্য একটা সময় অপচয়ের শিকার হয়। কর্মী এবং কর্মীর ভিতরে বিভিন্ন রকম কনফ্লিক্ট চলতে থাকে, যা কোম্পানিকে পিছিয়ে ধরে। পরিবেশ এই জন্যই খুবই গুরুত্বপূর্ণ, এবং এই পরিবেশ শুধুমাত্র রাজনৈতিক কিংবা আমাদের কর্মজীবন না, আমাদের পারিবারিক জীবনেও এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের পারিবারিক জীবনেও পারিবারিক পরিবেশটা যেমন হয়, যেমন কিছু পরিবারে আপনি দেখতে পাবেন বাবা মা এবং তার সন্তানদের মধ্যে একটি চমৎকার সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করছে, একজন আরেকজনকে শ্রদ্ধা করছেন এবং স্নেহ করছেন। আবার কোনো কোনো পরিবারে দেখতে পাবেন একজন আরেকজনের সাথে বিশ্রীভাবে ব্যবহার করছেন। এটা পরিবেশ। আমরা যে তিনটা উপাদানের কথা বলেছিলাম তার প্রথমটি ছিল পরিবেশ। এবার আমাদের দ্বিতীয় যে পয়েন্ট আছে সেটা হচ্ছে অভিজ্ঞতা। অভিজ্ঞতা আমরা ছোট থেকে আস্তে আস্তে বড় যখন হই তখন আমাদের শৈশব, কৈশোর, যৌবন এবং বার্ধক্যে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম অভিজ্ঞতা হতে থাকে। শৈশবে আমাদের লোকজনের কাছ থেকে আমরা আদর পাই, আবার কখনো কখনো যারা ভাগ্যা হতো তারা খুব খারাপভাবে বড় হন। সো এই যে বড় হচ্ছেন এক একজন এক একভাবে, এটা তার মনের ভিতরে এক এক রকমের মনোভাব সৃষ্টি করতে থাকে। অভিজ্ঞতায় যখন একজন লোক একটি কোম্পানিতে গিয়ে একটি ভালো কাজ করেন, একটি ভালো আবহাওয়া পান, তখন তিনি ওই কোম্পানি সম্পর্কে তার একটা ভালো অভিজ্ঞতা তৈরি হয়। আবার যখন কোনো একটা মানুষ একটা খারাপ কোম্পানিতে কাজ করেন, তখন সেই কোম্পানিতে তার যে অভিজ্ঞতা হয় সেই অভিজ্ঞতাটা হয় তিক্ত। বৃদ্ধ বয়সে কেউ কেউ বাবা মাকে দেখে রাখেন, সম্মান করেন, অনেক কিছু করেন, ছিল সেই বয়সের অভিজ্ঞতা। আমরা এই কথাগুলো বলার পেছনে কারণ হচ্ছে আমাদের মনোভাব কখনোই একই রকম থাকে না। অভিজ্ঞতার সাথে সাথে আমাদের মনোভাব পরিবর্তন হতে থাকে। সো পরিবর্তন সম্ভব আমাদের মনোভাবে। এবং সবশেষে আমাদের শিক্ষা। আমি কিন্তু আমাদের গতানুগতিক যে পাঠ্য শিক্ষা আছে কিংবা যে স্কুলের কিংবা সামাজিক যে সমস্ত শিক্ষা আছে সেগুলোর কথা বলছি না, আমি বলছি বহুমুখী শিক্ষার কথা। বহুমুখী শিক্ষা আমাদেরকে আমাদের ক্যারেক্টার বিল্ডিং করতে শেখায়, আমাদের অ্যাটিটিউড বিল্ডিং করতে শেখায়, আমাদের চরিত্র গঠন কীভাবে হবে তা করতে শেখায়। সো আমাদের এই শিক্ষা ব্যবস্থা, আমাদের এই তৃতীয় উপাদান আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদিও আমি বারবার আমার পূর্ববর্তী লেকচারগুলোতে আপনাদেরকে বলেছি যে আমাদের এই ক্যারেক্টার বিল্ডিংয়ে আমরা সেভাবে কোনো সময় কিংবা আমাদের টাকা খরচ করি না, যা আমাদের এই মনোভাবকে গড়ে তুলতে সাহায্য করবে। ইতিবাচক মনোভাব সম্পন্ন মানুষ আমরা কীভাবে চিনব? আচ্ছা, ধরুন
একটা মানুষের শরীরে যদি অসুখ না থাকে তাহলে কি আমরা তাকে সুস্বাস্থ্যের অধিকারী বলবো? একটা উদাহরণ দিই। আপনার পাড়ার যে টিংটিঙা ছেলেটা আছে, তার শরীরে কোনো অসুখ নেই, কিন্তু সে কি সুস্বাস্থ্যের অধিকারী? আচ্ছা, তার মানে যে আপনার ভিতরে নেতিবাচক মনোভাব নেই বলে আপনি ইতিবাচক মনোভাব পোষণ করেন, কিংবা আপনার ইতিবাচক মনোভাব আছে, এটা সঠিক না। ইতিবাচক মনোভাব সম্পন্ন মানুষের কিছু গুণ থাকে, যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে এই মানুষটি ইতিবাচক মনোভাব পোষণ করে। ইতিবাচক মানুষ দয়ালু হন, তারা নিরহংকারী হন, তারা ধৈর্যশীল হন এবং সর্বোপরি তারা আত্মবিশ্বাসী হন। যখন কেউ তাদের সংস্পর্শে আসে, তাদের এই গুণগুলো মানুষকে প্রভাবিত করে এবং তারা 12 মাসিক ফলের মতো সুস্বাদু হন, তাই সবাই তাদেরকে স্বাগত জানায়। আমরা আমাদের এই তৃতীয় লেসনের শেষে চলে এসেছি। আমরা কি পড়লাম আজকে? আমরা দেখলাম যে আমাদের জীবনের মনোভাব সৃষ্টিতে 3টি উপাদান আমাদেরকে প্রভাবিত করে, যা ছিল পরিবেশ, অভিজ্ঞতা এবং শিক্ষা। আমরা আমাদের নেক্সট লেসনে দেখব ইতিবাচক মনোভাবের যাদের থাকে কিংবা ইতিবাচক মনোভাব কি কি সুফল বয়ে আনে, আর নেতিবাচক মনোভাবের কি কি ধরনের কুফল থাকে। আর দেখব কিছু পদ্ধতি কিভাবে ইতিবাচক মনোভাব গড়ে তুলতে হয় এবং নেতিবাচক মনোভাবকে মন থেকে সরিয়ে দিতে হয়। সেই লেসন আপনাদেরকে দেখবার জন্য আমি আমন্ত্রণ জানিয়ে আমার আজকের লেসন শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।